জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বাবু স্যার। যারা এবার চতুর্থ শ্রেণী থেকে যারা পঞ্চম শ্রেণীতে উঠলে তাদের জন্য পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে তোমার তৃতীয় অধ্যায় পর্যন্ত চার প্রক্রিয়া সংক্রান্ত যে প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত যে প্রবলেমগুলি রয়েছে তার উপরে যে যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো হয়, আমি সেগুলো নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সামনে। তো বন্ধুরা, তার আগে আমার একটি কথা তোমাদের বাবা মায়ের উদ্দেশ্যে অর্থাৎ আমি আমার প্রাণপ্রিয় স্টুডেন্টদের গার্ডিয়ানদেরকে একটু অনুরোধ করব, আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি নিজেও ভিডিওটি দেখুন এবং দেখার পরে আপনিও ক্লিয়ার হয়ে যাবেন। দেন একবার ভিডিওটি দেখার পর কিন্তু আপনিও আপনার বাচ্চাটাকে খুব ভালোভাবে আপনি নিজেও বুঝিয়ে দিতে পারবেন। তো নো টেনশন, আমি আমার প্রাণপ্রিয় গার্ডিয়ান অর্থাৎ সম্মানিত গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাচ্চাকে নিয়ে ভিডিওটি আপনি নিজেও দেখুন, তারপর আপনি আপনার বাবুকে প্র্যাকটিস করতে দিন। ইনশাল্লাহ আমার মনে হয় দ্বিতীয়বার আপনার বাবুকে বোঝাতে হবে না। অর্থাৎ আমি একটা থিওরিতে বিশ্বাসী, সেটা হচ্ছে ইফ ইউ হিয়ার, যদি তুমি শোনো, ইউ মে ফরগেট, তবে তুমি তা ভুলে যেতে পারো। ইফ ইউ সি, যদি তুমি তা দেখো, ইউ ক্যান রিমেম্বার, তাহলে তুমি কিন্তু সেটা মনে করতে পারবে। অর্থাৎ তুমি যদি ভিজুয়ালি ওই জিনিসটিকে আবার দেখো, তাহলে কিন্তু তুমি স্মরণ করতে পারবে, মনে করতে পারবে। ইফ ইউ ডু, যদি তুমি সেটা আবার করো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে তুমি সেটা বুঝতে পারবে। অর্থাৎ if you hear, you may forget, if you see, you can remember, if you do, you can understand. সো আমার সম্মানিত গার্ডিয়ান মহোদয়ের প্রতি আমার উদ্দেশ্য, আপনারা নিজে ভিডিও দেখুন এবং আপনার বাবুকে ভিডিওটি দেখান। আপনার বাসায় কোনো হোম টিউটর লাগবে না, ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। আজকে আমি তোমাদের চার প্রক্রিয়া সংক্রান্ত অনেক অনেক ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ তোমাদের এই চার প্রক্রিয়া সংক্রান্ত একটি প্রশ্ন পিএসসিতে এসে থাকে। পিতা কন্যা অথবা মা পুত্র সংক্রান্ত যে প্রবলেম আছে, এই দুটি থেকে কিন্তু একটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা বিগত সালগুলোর প্রশ্ন ঘেটে দেখো যে এই পিতা কন্যা এবং মাতা পুত্র এই সংক্রান্ত একটি প্রবলেম কিন্তু বারবারই এসেছে। সো বন্ধুরা, ক্লাসটি মনোযোগ দিয়ে করো। তো আমি প্রথমে প্রশ্নটা পড়ে নেই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। আর কি দেওয়া আছে বন্ধুরা? মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ দেওয়া আছে। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো বন্ধুরা, তোমার বয়সের কত গুণ তুমি তো নিশ্চয়ই জানো, এটা চতুর্থ শ্রেণীতে ভালো করে জেনে এসছো। অর্থাৎ প্রত্যেকের বয়স তার নিজের বয়সের 1 গুণ হয়। অর্থাৎ পুত্রের বয়সের 1 গুণ হয়, কন্যার বয়সের 1 গুণ, আমার নিজের বয়সের 1 গুণ, তোমার বয়সের 1 গুণ। বাট এখানে যদি কোনো শর্ত জুড়ে দেওয়া থাকে যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, সেটা ভিন্ন কথা। এছাড়া মায়ের বয়সেরও কিন্তু 1 গুণই হয়। বাট যদি লেখা থাকে যে মায়ের বয়স কারোর সাথে তুলনা করা হয় যে পুত্রের বয়সের 3 গুণ, সেটা ভিন্ন কথা। এছাড়া বাদ বাকি সব জায়গায় প্রত্যেকের বয়স তার নিজের বয়সের 1 গুণ হয়। দিস ইজ হোয়াই তোমার পুত্রের বয়সের 1 গুণ, কন্যার বয়সের 1 গুণ। এ জাতীয় একটি প্রশ্ন কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে, তাই এই বিষয়টিও তোমরা মাথায় রাখবে। তো বন্ধুরা, চলো এবার আমরা আমাদের প্রশ্নের যোগ্যতা ভিত্তিক যে আমরা উদ্দীপকটি পড়ে নিলাম, এবার আমরা এখান থেকে যে ক নং প্রশ্নটি করা হয়েছে সেটি পড়ে দেখি। যে তোমার কাছে জানতে চেয়েছে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। মা ও পুত্রের বয়সের সমষ্টি
পুত্রের বয়সের কত গুণ? তো বন্ধুরা এই প্রশ্নটি 2 লাইনেই শেষ হয়ে যাবে আনসার করা। একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের যেভাবে সলভ করতে হবে। যেহেতু এখানে দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, আর আমি একটু আগেই তোমাদের ক্লিয়ার করেছি পুত্রের বয়সের 1 গুণ। দিস ইজ ওয়াই এই দুটি যোগ করলে মা আর পুত্রের বয়স যদি যোগ করি তাহলে পুত্রের বয়সের হবে 4 গুণ। এটি আমাদের আনসার। সো নো টেনশন। দেখো এভাবে সাজাবো আমরা। মায়ের বয়স, সুন্দর করে সাজাবো। মায়ের বয়স সমান চিহ্ন দিব, লিখবো পুত্রের বয়সের, মায়ের বয়স পুত্রের বয়সের। আমরা এখানে একটু গ্যাপ করে একেবারে খাতার ডান পাশে যে লিখবো 3 গুণ। কি জন্য এখানে ফাঁকা করে একেবারে ডান দিকে সাজাবো একটু পরেই তোমরা সেটা বুঝতে পারবে, তোমরা জাস্ট ফলো মি। এরপর লিখবো আমরা পুত্রের বয়স ইকুয়াল পুত্রের বয়সের, একটু আগে তোমাদের বলেছি পুত্রের বয়সের 1 গুণ। সো আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে, তোমরা বিভিন্ন স্কুলে যারা পড়ালেখা করেছো তোমাদেরকে হয়তো ছোট থাকা অবস্থায় তোমাদেরকে ডট ইউজ করতে নিষেধ করা হয়েছে, বাট তোমরা যারা 5-এ উঠেছো তোমরা অবশ্যই টাইম ম্যানেজমেন্টের জন্য, টাইমের সঠিক ব্যবহার করার জন্য অবশ্যই তোমরা ডট ব্যবহার করবে, এতে কোনো ভয়ের কারণ নেই। সো বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি কি করব, সমষ্টি। মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সে কত গুণ। তাহলে বাম পাশে দেখতে পাচ্ছি মায়ের বয়স আর পুত্রের বয়স, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারি মা ও পুত্রের বয়সের সমষ্টি। যেটা জানতে চেয়েছে প্রশ্ন ওই কথাটাই লিখব, মা ও পুত্রের বয়সের সমষ্টি। এবার তুমি সমান চিহ্ন দাও, দুটো যোগ করলাম সমান চিহ্ন দিলাম, ডান পাশে যে কথাটি রয়েছে আমরা সেটাই লিখব পুত্রের বয়সের, যেটা জানতে চেয়েছে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ, তাই এখানে লিখতে হবে পুত্রের বয়সের, এই দুটা যোগ করলে হবে 4 গুণ। তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো নিচে একটি লম্বা লাইন লিখতে হবে। দিস ইজ ওয়াই আমি এখানে গ্যাপ করে একেবারে ডান দিকে সাজিয়েছি, তোমরাও এটাই করবে যাতে নিচে লম্বা কোনো লাইন বা কথা লেখার যথেষ্ট জায়গা থাকে। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেছি। তোমরা লিখবা উত্তর 4 গুণ। আবার এ পাশেও তোমরা উত্তর লিখে ক্লোজ করে দিলেও হবে, উত্তর না লিখলেও চলবে। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা এবার আমরা খ নং প্রশ্নটি পড়ে দেখি কি বলেছে। খ নং প্রশ্নে বলেছে মা ও পুত্রের প্রত্যেকের বয়স নির্ণয় করো। মা ও পুত্রের প্রত্যেকের বয়স নির্ণয় করো। আলাদা আলাদা করে মায়ের বয়স বের করতে বলেছে, দেন পুত্রের বয়স বের করতে বলেছে। তো বন্ধুরা তাহলে এখানে আমরা কিভাবে আমরা মা এবং পুত্রের প্রত্যেকের বয়স আলাদা আলাদা করে নির্ণয় করতে পারি একটু লক্ষ্য করে দেখো, উদ্দীপকের দিকে তাকাও। ফর দ্য ফার্স্ট টাইম এখানে দেওয়া ছিল উদ্দীপকে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। আমরা মাত্র কি বের করেছি, পুত্রের বয়সের 4 গুণ হলো মা ও পুত্রের বয়সের সমষ্টি এর সমান। বন্ধুরা আবার কথাটা শোনো, এখানে লেখা আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণ। এই কথাটাকে আমরা ডান দিক থেকে যদি পড়ি একই তো কথা, অর্থাৎ এ পাশে যে বিষয়টি রয়েছে তা ডান পাশের বিষয়টি সমান, মাঝখানে যেহেতু সমান চিহ্ন রয়েছে, অর্থাৎ পুত্রের বয়সের 4 গুণ। এই যে বন্ধুরা পুত্রের বয়সের 4 গুণ কার সমান, মা ও পুত্রের বয়সের সমষ্টির সমান। মা ও পুত্রের বয়সের সমষ্টির সমান কি সমান, পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ মা ও পুত্রের বয়সের সমষ্টির সমান। দিস ইজ ওয়াই মা ও পুত্রের বয়সের সমষ্টি এখানে কত দেওয়া আছে বন্ধুরা, 60। তার মানে পুত্রের বয়সের 4 গুণ, এই কথার মানেই হচ্ছে 60 বছর লেখা যায়। দিস ইজ ওয়াই আমরা যখন তোমার পুত্রের বয়স বের করবো আমরা জানি পুত্রের বয়সের 1 গুণ, দ্যাট ইজ ওয়াই পুত্রের বয়সের 4 গুণ থেকে পুত্রের বয়সের 1 গুণ বের করলে কিন্তু তুমি পুত্রের বয়স পেয়ে যাচ্ছ। তাই বুঝতেই পারছো, গেস করতে পারছো এতক্ষণে নিশ্চয়ই যে আমি এখন কি করতে যাব। আমরা এই ডান দিক থেকে কয়ের ডান দিক থেকে আমরা কথাটা সাজাবো এভাবে যে পুত্রের বয়সের 4 গুণ, এখানে লিখতে পারো ক হতে প্রাপ্ত, এই কথাটা লিখলেও চলবে না লিখলেও চলবে। পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ সমান
কার সমান? মা ও পুত্রের বয়সের সমষ্টি এর সমান। তাহলে সমষ্টি কত? 60 বছর। দিস ইজ ওয়াই আমরা লিখতে পারি পুত্রের বয়সের 4 গুণ 60 বছর। আমরা এখন কিন্তু এই পুত্রের বয়সের 4 গুণ থেকে পুত্রের বয়সের 1 গুণ যদি বের করি তাহলে কিন্তু পুত্রের বয়স বের হয়ে যাচ্ছে, কারণ পুত্রের বয়সের 1 গুণ। দিস ইজ ওয়াই এবার আমরা সরাসরি লিখতে পারি অতএব পুত্রের বয়সের 4 গুণ 60 বছর। তাহলে পুত্রের বয়সের 1 গুণ কি হবে? 60 কে 4 দ্বারা ভাগ করলে আমরা 1 গুণ পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আমরা ওই কথাটা না লিখে সরাসরি লিখব যে অতএব পুত্রের বয়স সমান 60 ভাগ 4 বছর ইকুয়াল আমরা লিখতে পারি 4 15 60। 4 দ্বারা তুমি 60 কে ভাগ করলে হবে 15, 4 15 60 হয়, তাহলে 15 বছর। অলরেডি কিন্তু বন্ধুরা আমরা পুত্রের বয়স পেয়ে গেছি। তো যখন তুমি পুত্রের বয়স পেয়ে গেছো ওটাকে 3 দ্বারা গুণ করে দাও, তুমি মায়ের বয়সও পেয়ে যাবে, কারণ ওই যে লেখা আছে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাই পুত্রকে 3 দ্বারা গুণ করে দিলেই কিন্তু তুমি মায়ের বয়স পেয়ে যাচ্ছ। দিস ইজ হোয়াই এবার আমরা লিখব অতএব মায়ের বয়স এই যে পুত্র হচ্ছে 15, এটাকে 3 দ্বারা গুণ করে দাও, এখানে আমরা পাচ্ছি 3 15 45 বছর। বন্ধুরা এই যে আমরা পুত্রের বয়স আলাদা করে পেয়েছি তোমার 15 বছর, দেন মায়ের বয়স আমরা পেয়ে গেছি 45 বছর। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা উত্তরটা এখানে লিখলাম, ডান পাশে উত্তর পুত্র 15 বছর, মা 45 বছর, এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা আশা করি বুঝতে পারতেছো, মনোযোগ দিয়ে ক্লাসটি করো, একেবারে পানির মতো সোজা অঙ্ক। এরপর হচ্ছে গ নং প্রশ্নটি আমরা সলভ করব। গ নং প্রশ্নটি পড়ে নাও। 10 বছর পূর্বে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত ছিল? বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, 10 বছর পূর্বে মানে 10 বছর আগে। তোমার বয়স যদি বন্ধু এখন 15 হয়, তাহলে 10 বছর আগে তোমার বয়স কত ছিল? গেস করতে পেরেছো? তার মানে 15 থেকে 10 বছর তুমি বিয়োগ করে দিবা, মাইনাস করে দিবা, 5 বছর ছিল, তাহলে কি করতে হচ্ছে? মাইনাস করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এটাই বোঝানোর জন্য বলেছি যে যদি বর্তমান থেকে পূর্বের বয়স বের করতে হয়, আগের বয়স বের করতে হয়, তাহলে তোমাকে বিয়োগ করতে হবে যত বছর তোমাকে পূর্বে যেতে বলবে। এবং বর্তমান থেকে তোমাকে যদি বলা হয় 5 বছর পরে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে, তখন কি করব আমরা? তাহলে বর্তমানের সাথে 5 যোগ করব। কেননা তোমার বয়স যদি বর্তমান, দ্যাট মিন্স এখন যদি তোমার বয়স 15 হয়, 5 বছর পরে কত হবে? হ্যাঁ বন্ধুরা 20 বছর, তাই না? হ্যাঁ, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে হলো, তোমার 15 সাথে 5 যোগ করে। তাই মনে রাখবা, দিস ইজ দ্য বেসিক, যে বর্তমান থেকে পূর্বে গেলে তোমাকে মাইনাস করতে হবে, মানে বিয়োগ করতে হবে, আর বর্তমান থেকে পরে যেতে হলে তোমাকে তত বছর যোগ করতে হবে। তাই এখানে যে প্রশ্নটি করেছে 10 বছর পূর্বে মানে আগে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত ছিল, এখানে আরেকটা বিষয় জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সমষ্টি, দ্যাট মিন্স যোগফল। সমষ্টি মানে যোগফল। একত্রে বললেও যোগ করতে হবে, সমষ্টি বললেও যোগ করতে হবে, অন্তর বললে বিয়োগ করতে হবে, কারণ অন্তর মানে বিয়োগফল, আর পার্থক্য বললেও বিয়োগ করতে হবে, পার্থক্য মানেও বিয়োগফল। এই বিষয়গুলি তোমরা মনে রাখবা। তো বন্ধুরা চলো আমরা গ নং প্রশ্নটি সলভ করে ফেলি। আমাদেরকে বর্তমান থেকে 10 বছর পূর্বে যেতে হবে, তার মানে 10 বছর বর্তমান থেকে বিয়োগ করে দুজনের আলাদা করে বয়স বের করে নিয়ে তারপরে বন্ধুরা যেহেতু সমষ্টি বলেছে, সবশেষে আবার যোগ করে দিতে হবে ওই 10 বছর আগের বয়স দুটি। তো বন্ধুরা এবার আমরা তাহলে লিখব যে পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স 15 বছর, অতএব 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, এই বর্তমান থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে বের হয়ে যাচ্ছে 5 বছর। তো বন্ধুরা একইভাবে মায়ের বর্তমান থেকে 10 বছর পূর্বে চলে যাই আমরা। এবার লিখবো আমরা মায়ের বর্তমান বয়স 45 বছর,
এবার লেখো অতএব 10 বছর পূর্বে মায়ের বয়স ছিল 10 বছর পূর্বে মায়ের বয়স ছিল 45 বিয়োগ 10 বছর ইকুয়াল 35 বছর। তো বন্ধুরা দেখো আমরা 10 বছর পূর্বে অলরেডি পুত্রের বয়স পেয়েছি 5 বছর ছিল, আর 10 বছর আগে বা পূর্বে মায়ের বয়স ছিল 35 বছর। জানতে চেয়েছে 10 বছর পূর্বে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত ছিল, দ্যাট ইজ ওয়াই এবার আমরা এই যে 10 বছর পূর্বে 5 বছর আর এই 35 বছর যোগ করে দিব। তাই যা জানতে চেয়েছে যেভাবে জানতে চেয়েছে সেভাবেই লিখবো যে অতএব 10 বছর পূর্বে মা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 10 বছর পূর্বে মা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল। আমরা দ্বিতীয় লাইন ব্যবহার করবো এভাবে, যেহেতু মা ও পুত্র তাই মায়েরটা আগে লিখলাম 35 যোগ 5 বছর ইকুয়াল 40 বছর। এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, উত্তর 40 বছর। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের সর্বশেষ প্রশ্ন ঘ নং প্রশ্নটি আমরা সলভ করব। ঘ নং প্রশ্নে বলেছে 8 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে। 8 বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে, দ্যাট মিনস বিয়োগফল কত হবে। বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করো, এই মাত্র আমরা গ নং প্রশ্নে বের করেছিলাম তোমার 10 বছর আগে, এবার যেতে বলছে 8 বছর পরে। তার মানে এবার কি বর্তমানের সাথে 8 বছর যোগ করে দুইজনের বয়সটা আলাদা করে বের করে সবশেষে কি করতে হবে, পার্থক্য বের করতে হবে, দ্যাট মিনস শেষে আবার বিয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা লেটস গো। তো এবার আমরা লিখে ফেলি যে 8 বছর পরে, এটা আমরা একটু শর্টকাট লিখতে পারি এক লাইনে। 8 বছর পরে বর্তমানের সাথে 8 বছর যোগ করে দিব, যে 8 বছর পরে মায়ের বয়স হবে 8 বছর পরে 8 বছর পরে বা 8 বছর পর লেখা যায়, 8 বছর পর মায়ের বয়স হবে 8 বছর পর মায়ের বয়স হবে, মা হচ্ছে 45 বর্তমান যোগ 8 বছর। এভাবে শর্টকাটও লেখা যেতে পারে, করে তোমার শর্টকাট লেখা যেতে পারে। কত হবে, 53 বছর। এরপর লেখো যে 8 বছর পর পুত্রের বয়স হবে 8 বছর পর পুত্রের বয়স হবে, পুত্র হচ্ছে 15 বর্তমান, তার সাথে যোগ হবে 8 বছর, তাহলে 15 আর 8 যোগ করলে হবে 23 বছর। তো বন্ধুরা এবার ফাইনালি জানতে চেয়েছে পার্থক্য, তার মানে 53 থেকে 23 বিয়োগ করতে হবে। তাই এবার আমরা তৃতীয় স্টেজে এসে কি লিখবো, যে অতএব 8 বছর পর মা ও পুত্রের বয়সের পার্থক্য হবে 8 বছর পর মা ও পুত্রের বয়সের পার্থক্য হবে, আমরা দ্বিতীয় লাইন ব্যবহার করতে পারি, পার্থক্য হবে 53 থেকে বিয়োগ তোমার 23 বছর। তো বন্ধুরা ইকুয়াল 30 মানে 30 বছর। এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, উত্তর 30 বছর। বন্ধুরা আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সলভ করলাম। তোমরা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে একেবারে পিতা কন্যা এবং মাতা পুত্র সংক্রান্ত যত প্রবলেম আছে ঠিক এভাবেই প্রশ্ন হয়, এর বাইরে আর কোনোভাবে প্রশ্ন হয় না। সো নিশ্চিন্তে এই প্রশ্নটি সলভ করার অর্থই হলো পিতা কন্যা এবং মাতা পুত্র সংক্রান্ত যত প্রবলেম আছে তুমি খুব সহজেই সলভ করতে পারবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।